ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন। বুধবার রাত 9:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সার্জিস আলমকে হাসপাতালে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের শিক্ষার্থী শুভ হাওলাদার। তিনি বলেন, সার্জিস আলম নিজে প্রাইভেট কার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে বাংলা মোটরের দিকে যাচ্ছিলেন। তখন গাড়িটি সজোরে ব্রেক করলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সার্জিস আলম আহত হন। তার বাঁ চোখের পাশে কেটে গেছে। এছাড়া মাথায় সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আহত সার্জিস আলম ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক জানিয়েছে তার আঘাত গুরুতর নয়। গতরাতে যখন ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙছিল ছাত্র জনতা, তখন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ছিলেন সার্জিস আলম। হাসপাতালে থাকলেও ধানমন্ডি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টার দিকে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.